নিলে কৃষ্ণের পূর্ণ হবে মনস্কামনা। প্রভাতেতে নিলে কৃষ্ণের নাম পূর্ণ হবে মনস্কামনা। সজ্জন মন্ডলী, দেখতে দেখতে রজনী এখন প্রভাত হইয়া যায়। বৃন্দাবনের তরুলতা তারা সবে কৃষ্ণ গুণ গায়। আবার বৃন্দাবনে কুলবধূ যারা যারা রয় ওরে ফুলের ডালা হাতে নিয়া ফুল তুলিতে গেল তারা কৃষ্ণের উদ্দেশ্য হয়। তো এই পৃথিবীতে যত পুষ্প আছে সবাই সাধনা করে আমরা যেন ভগবানের চরণে যেতে পারি। তো সব পুষ্প তো আর ভগবানের চরণে যেতে পারে না। তো যা হবে হোক, রাত্র প্রভাত হয়ে গিয়েছে। তো যাবার সময় ব্রহ্মাই আমাকে একটি কথা জানিবারে চায়। আছেন যত কৃষ্ণ ভক্ত আজকের এই অন্ধকার সবাই, তো তিনি আমার কাছে একটি তো তুমি যাওয়ার সময় আমার কাছে একটি সুন্দর কথা জিজ্ঞেস করে গিয়েছেন। এই যে ত্রিপাদ দোষ, এটাকে বলা হয় পুষ্কর। এটা কি বলা হয়? পুষ্কর মানে পুষ্করা বলা হয়। তো এই পুষ্করাটাকে আগে তোমাকে সেখানে যেতে হবে। সুন্দর কথা জিজ্ঞেস করেছো, তবে যদি এটা দ্বিতীয় আসরে জিজ্ঞেস করতে আমার, তাহলে কথাটা আরো একটু সুন্দর হতো। তো যাই হোক, আমাদের আমি সংক্ষিপ্ত ভাবে বলবো, তারপরে যুতকে যাব। আমাদের ক্ষীরসাগর যে মন্থন হয়েছে এই কথাটা মনে হয় সবাই জানেন, তবে একবার দুইবার নয়, ক্ষীরসাগর কিন্তু অনেকবার মন্থন হয়েছে। এই ক্ষীরসাগরে শেষ মন্থনে একদিকে দত্ত আরেকদিকে দেবতা। দেবতা গিয়েছে কোন দিকে? বাসুকী নাগের লেজের দিকে। আর দৈত্যরা গিয়েছে কোন দিকে? মাথার দিকে। আর অর্থ হলো যারা দেবতা আছে তারা হয়েছে ভীতু, তারা ভয় পায়। কিন্তু দৈত্যরা কাহকে ভয়, তারা মরণকে পর্যন্ত ভয় করে না। তো এই জন্য দেবতারা ভীতু বলে তারা গিয়েছে বাসুকীর লেজের দিকে। মন্দার পর্বতকে বানাইছে সড়ক, আর বাসুকীকে বানাইছে রশি। আপনারা দেখবেন রশি যদি দুই মাথা দিয়ে ফেঁসিয়ে যদি টানা হয়, দেখবেন এটা যে কোনো একটা বাঁশের মধ্যে যদি রশিটা ফাঁসানো হয়, বাঁশটা পর্যন্ত সড়কের মতো হয়ে ঘুরে। এখন ওই মন্দার পর্বতকে সড়ক বানাইয়া বাসুকীকে রশি বানাইয়া ক্ষীরসাগর মন্থন হয়েছে। প্রথম মন্থনের কালে অমৃত সুতা উঠল ভাই, দ্বিতীয় মন্থনের কালে বিষ দিল শাস্ত্রে পাওয়া যায়। প্রথম মন্থনে যখন সুতা উঠেছে, দেবতারা বলে যে সুতাগুলো আমরা নেব। এখন দৈত্যরা বলে যে না,
আমরা তো দুইজনে মিলে সমান পরিশ্রম করেছি, তাহলে তোমরা অর্ধেক নাও আর অর্ধেক আমাদেরকে দাও। দেবতারা বলে ঠিক আছে, প্রথম মন্ত্রণ গুলো আমরা নেই, দ্বিতীয় মন্ত্রণে যেগুলো ওঠে সেগুলো তোমাদেরকে দিয়ে দিব। এখন দত্তরা তো আর বুঝতে পারে না যে দ্বিতীয় মন্ত্রণে যে বিষ উঠবে। দ্বিতীয় মন্ত্রণের কালে বিষ উঠিয়া যায়। দৈত্যরা বলে এই বিষ তবে আমরা গ্রহণ করিব না, এই বিশ্ব ধরায়, কারণ এই বিষ যদি তারা গ্রহণ করে তাহলে দৈত্যদের মৃত্যু হবে। দত্তরা বলে অসম্ভব কথা, আমরা এই বিষ নেব না, একটা কাজ করো, সুদার অর্ধেক আমাদেরকে দিয়ে দাও। এখন দেবতারা দিতে চায় না, কিন্তু দত্তরা নিতে চায় না। দত্তরা বিষ নিতে চায় না। এই বিষ সমুদ্রকে দিয়েছে, সমুদ্র বলে যে আমরা গ্রহণ করব না। পর্বতকে দিয়েছে, পর্বত বলে সেগুলো আমরা রাখতে পারবো না। নদীকে দিয়েছে, নদী বলে আমার জল বিষাক্ত হবে, সেগুলো আমরা গ্রহণ করতে পারবো না। স্বর্গকে দিয়েছে, স্বর্গ বলে আমার স্বর্গে এই বিষ রাখা সম্ভব হবে না। এই বিষ তখন বাসুকীকে পাতালে দিল ভাই, সে বিষ তখন বাসুকী যত্ন করে রেখে দিল, কথা মিথ্যা নাই। ওই যে বিষগুলো বাসুকী মনসাকে দিয়েছিল। এখন দত্তরা কোনো মতে মানতে রাজি না। দত্তরা বিচার দিয়েছে কাকে? আমার দেবাদিদেব মহাদেবকে। তো মহাদেবকে বিচার দিয়েছে কেন? দত্তদের গুরু হয়েছে কি বাবা? একদিকে শুক্রাচার্য আর আরেক দিকে যত দৈত্য আছে সবাই হয়েছে শিবের ভক্ত। দত্তরা কার ভক্ত? শিবের ভক্ত। দত্তরা তবে শিব ঠাকুরকে গুরু মানত ভাই, যে কারণে শিবের কাছে গিয়ে বিচার দিল, আমাদের বিচারটা তুমি করে দাও না, সুদার অর্ধেক আমাদেরকে দিবে এই বিশ্ব বলে, আমাদেরকে সুদার অর্ধেক অবশ্যই দিতে হবে। আমার দেবাদিদেব মহাদেব বলে যে ঠিক আছে, একটা কাজ করে। বলে যে কি? যাও তোমরা গিয়ে সেখানে অবস্থান করো ক্ষীরোদের পারে, আমি আসবো, নিজের হাতে আমি সুদা বন্টন করে দেব। মানে নিজের হাতে দেবাদিদেব মহাদেব সুদা বন্টন করে দিবে। এখন বাবা যখন সুদা বন্টনের কথা আসছে, এদিকে নারদ ঋষি দিয়ে গাছ লাগাইছে কাকে? আমার ভগবানকে। বলে ভগবান, শিব ঠাকুর গিয়েছে সুদা বন্টন করার জন্য, এই সুদা বন্টন করে যদি দত্তদেরকে দেওয়া হয় তাহলে দত্তরা অমর হয়ে যাবে, দেবতাদেরকে আর পৃথিবীতে তারা স্থান দিবে না। তো নারদের কাজ হয়েছে কি বাবা? সত্য কথা বলা। আসলে কোনো মিথ্যা কথা না, যেটা বলে এটা সত্য বলে। তো দেখবেন সমাজে কিছু বাবা সত্য কথা বললে ঝগড়ার সৃষ্টি হয়। তো কিছু কিছু ক্ষেত্রে এই জন্য মিথ্যা বলো কি বাবা পুণ্যের কাজ। মানে ঝগড়ার থেকে বাঁচার জন্য মিথ্যা বলো পুণ্যের কাজ। তাই শুধু সজ্জন মন্ডলী, যখন তিনি সুদা বন্টন করতে গিয়েছে, ওই নারদ ঋষি গিয়ে কাকে? আমার ভগবানকে। ভগবান বলে যে দাঁড়াও, আমার শিব পাগলা খুশি হবে কিসে? এটা আমার ভগবান ভালো করে জানে। তো খুশি হবে কিসে? আমার ভগবান কি করেছেন? একটা মোহিনী রূপ ধারণ করেছেন। কি রূপ? মোহিনী রূপ। এই মোহিনী রূপ ধারণ করিয়া ক্ষীরোদের পারে গেল। গিয়া যখন আমার দেবাদিদেব মহাদেবের সম্মুখে দাঁড়াইল, এই যখন দেবাদিদেব মহাদেবের সম্মুখে দাঁড়ায়, আমার দেবাদিদেব সুদা ফেলে মোহিনীর পিছে পিছে হাতিতেছে। শাস্ত্রে পাওয়া মহাভারতের কথা অমৃত সমান, কাশিরাম দাসে বলে শুনে পুণ্য। মহাভারতের কথা অতি চমৎকার, আমার বিকাশ দাদার শাস্ত্র কথা এইভাবে অমত আছে। এখন মোহিনী রূপ ধরে মোহিনী আগে আগে যায়, আমার দেবাদিদেব মহাদেব পিছনে পিছনে যায়। আপনারা একটা ক্যালেন্ডারের ভিতরে একটা ছবি দেখবেন, আমার ভগবান শ্রীকৃষ্ণের মোহিনী রূপ। মোহিনী শব্দের অর্থ হচ্ছে নারী, মানে তিনি নারী রূপ ধারণ করে পিছনে পিছনে হাঁটিতেছে। তাই শুধু সজ্জন মন্ডলী, এই পিছনে পিছনে যখন হাঁটতে হাঁটতে যায়, এক পর্যায়ে দেবাদিদেব মহাদেব জিজ্ঞাসা করে, তুমি কার ঘরের রমণী তুমি চিনতে নাহি ভাই? তুমি কার ঘরের রমণী গো, তোমায় লাগে চিনি চিনি, কপালে লোকের ফোঁটা
চিকন গুহারি আর ঘরে জননী গো মাথায় উত্থাপনটি দেখা দুই কানে দুই কর্ণ ফুল বুকের মাঝে কমল করি মুখে তার কুটিকার বল মাথায় উত্থাপনটি দেখা দুই কানে দুই কর্ণ ফুল বুকের মাঝে কমল করি মুখে তার কুটিকার বল ও দুশ্মন মানে না यार ও দুশ্মন মানে না यार তাই বলি তোমারে কপালে গোটা এই তুমি আমাকে নিয়ে কোথায় যাচ্ছ? বলে আর একটু আসো। বলে আমার সাথে একটু আলিঙ্গন করে। কে বলছে? দেবাদিদেব মহাদেব। বলে আমি তোমার রূপ দেখে মোহিত হয়েছি। তোমার নাম কি? বলে আমার নাম মোহিনী। আমার নাম মোহিনী বলে তুমি মোহিত হয়েছ। বলে আমার সাথে একটু আলিঙ্গন করো, আর না হয় তোমাকে অভিশাপ দিব যায়। এই কথা শুনিয়া স্বয়ং ভগবান মোহিনী রূপে আমার মহাদেবের সাথে আলিঙ্গন করলো। কথা মিথ্যা নাই। এই মোহিনীর সাথে আমার দেবাদিদেব মহাদেবের মিলন ঘটে যায়। সেই মিলনে একটি সন্তান জন্ম হলো এই বিশ্ব ধরায়, যাহার নামটা পুষ্কর বলে আমরা দেখতে পাই। যাহার নামটা পুষ্কর বলে আমরা দেখতে পাই। যাহার নামটা পুষ্কর বলে আমরা দেখতে পাই। ত্রিপদ দুষ্পেয়েছে শুনিলাম সকাল। ত্রিপদ দুষ্পেয়েছে শুনিলাম সকাল। মন্ডলী, আমার মাসিমার ত্রিপদ দোষ পেয়েছে। আসলে ত্রিপদ দোষটা বড় ডেঞ্জারাস। তবে তিনি শহরে মারা গিয়েছে, ক্লিনিকে মারা গিয়েছে। যেখানে মারা গিয়েছে সেখানে কিন্তু ঠিকই খবর হইতেছে। যেখানে তিনি প্রাণ ত্যাগ করেছেন যে ক্লিনিকে, সেখানে কিন্তু বাবা কিছু না কিছু ঘটবে, একটা না একটা কিছু অবশ্যই হবে। যদি বাড়িতে মারা যেত এতক্ষণ বাড়ির মানুষ বাড়িতে থাকতে পারতো না। দেখবেন যে এদিকে গাছ ভেঙে পড়তেছে, গিয়ে দেখবেন সেখানে কিছু নাই। দেখবেন যে বড় বড় পাথর মারতেছে, গিয়ে দেখবেন যে মানুষ বলতে কোনো কিছু নাই। ত্রিপদ দোষ বড় ডেঞ্জারাস দোষ। তো এখন এই ত্রিপদ দোষ যার বাড়িতে হয় অবশ্যই পঞ্চাঙ্গ সুস্থ নিবদ্ধ হবে এবং চতুষ্পহর এই জনার্দনের নাম নিতে হবে। যতক্ষণ পর্যন্ত চতুষ্পহর জনার্দনের নাম না নিবে, যতক্ষণ পর্যন্ত 5 জন পণ্ডিত ব্রাহ্মণ দিয়ে এটাকে শান্তি না করবে, সুস্থনি না করবে, ততক্ষণ পর্যন্ত এটা শান্তি হবে না। তো আপনারা পণ্ডিত ব্রাহ্মণের বিধান মতো যত তাড়াতাড়ি পারেন কাজটা শেষ করে বলবেন। বলে কেন? যে বাড়িতে পুষ্কর